ঠিক আছে। এ বন্ধু এতে বেশি বুঝতেছে তুমি দানো বেহারে দেয়া যাচ্ছে। ঠিক আছে বন্ধু। বন্ধু তুমি কি জানো তোমার লাগে খেলে আমি কিসের জন্য মজা পাই? তোমার জন্য খেলে আমি এই জন্য মজা পাই কারণ তুমি আমার খেলার সাথী, ঠিক আছে? আমার যে বন্ধু বান্ধব ওরা সবসময় ঝগড়া করে, কিন্তু তুমি তো আর ঝগড়া করো না, তাই আমি তোমার লগেই খেলাধুলা করি, ঠিক আছে? আবার বললে খেলাধুলা করি না। আচ্ছা বন্ধু, তোমার কি আমার লাগে খেলতে ভালো লাগে না? যাক ভালো হয়েছে। শোনো বন্ধু, আমি একটা জিনিস বুঝি না, তুমি কেমনে দানব আবার কেমনে মানে ছোট হয়ে যাও, এই জিনিসটা না আমার মাথায় ধরে না। হঠাৎ করে দিয়ে দানব হয়ে গেছো, হঠাৎ করে দিয়ে আবার ছোট হয়ে গেছো গা। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি অনেকটা আবার দাঁড় দেবো। ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি গান হচ্ছি। ও বাবা, এই না সত্যি সত্যি দানব হয়ে গেছে গা। এ বাবা গো, আমার ভয় লাগতেছে। এ না দানব দূর হয়ে গেছে। বন্ধু বুঝতে পারছি, তুমি আবার ছোট হও। ঠিক আছে বন্ধু। পাচ্ছি, ভালো হয়েছে। কি রে ধ্যান, তুই এই জায়গায় একা একা কি করস? আরে আমার ঈদের বন্ধুর লগে কথা কই। ঈদের বন্ধু মানে কো? আরে এই যে এইটা হাসাইলি ওই, এই ঈদের কি তোর বন্ধু হইতে পারবো? ওকে কথা বলতে পারে? হ্যাঁ আরে কথা কইতে পারবো না গিল্লিগা। বন্ধু তুমি তোর কথা কই দাও তো। বন্ধু, তুমি ছাড়া কি আমার কথা কেউ শুনতে পারবে? আমার তো মনে হয় না। কথা কইলি নাকি? শুনলাম না তো। মিছা কথা কইলে আমার লগে না? আর মিছা কথা তুমি গিল্লিগা, এ কথাই কইছে। কথা কইছে মানে আমি তো শুনলাম না। তুই তো কইলি যে কথা বলবো, কই কথা কইছে? হ্যাঁ আরে বলছে বলছে, তুই তো বুঝতে পারছিস না। আচ্ছা ঠিক আছে, যা কথা কই কেমন জামানে তাই করবা। এই দূরে যেতে বল, চল খেলমো। না না এটা বলে গেলাম না, আমার ঈদের বন্ধু ভালো আছে। দেখ ধ্যান, তুই কিন্তু বেশি বুঝছস। ঈদের কিন্তু একবার পাড়াতে গালে হেলামো। তুই বানাতে গালাবি? হ্যাঁ গালা। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে, এটা কি রে? এত বড় ঈদের দানা! ওরে বাবা রে, আমি পাগল। বলে লিগে তোর মতো ফাউল লিগে তো তখন খেলতে মন চায় না। বন্ধু আর একদিন ভালো না। চলো। ঠিক আছে বন্ধু, চলো। আরে দিহান, তুই এখানে আর আমি তোরে তোর বাসায় যেয়ে খুঁজে আসলাম। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে তোরে পেয়ে। চল আমরা সবাই মিলে খেলি গা। না খেলবো না, আমার ভালো লাগতেছে না। কেন? মিম সাগর তো তোর জন্য অপেক্ষা করতেছে। চল আমরা সবাই মিলে খেলি গা। না তোর লাগে আমার খেলতে হবো না, আমার বন্ধু আছে। তোর বন্ধু আছে তা তো আমিও জানি। তা তোর বন্ধু কই? কেন? এই যে আমার ঈদের বন্ধু। এই তো আমি এখানে। দিহান তোমাদের সাথে খেলবে না তার কারণ দিহানের বেস্ট ফ্রেন্ড তো আমি। দিহান সবসময় শুধু আমাকেই সময় দিবে, বুঝতে পেরেছো? তোমরা যাও এখান থেকে। এই দুধ, তুমি থামো তো। তুমি কি একাই শুধু দিহানের বেস্ট ফ্রেন্ড নাকি? আমিও তো দিহানের বেস্ট ফ্রেন্ড। যদি আমি ওর বেস্ট ফ্রেন্ড নাই হইতাম তাহলে আমি তোমার কথা জানলাম কেমনে? হ্যাঁ দিহান, তুই বল তো তোর ঈদুল রে যে আমি তোর বেস্ট ফ্রেন্ড। আরে ও আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে কারো দেখতে পারে না, তাই আর কি মনে কর এরকম করে। তুই কোনো কিছু মনে করিস না। এই দিহান, আমার কিন্তু তোর পাশে তোর ডরে ভালোই লাগতেছে না। তুই কি ঈদুল রে যেতে বলবি? আরে এই বন্ধু দাঁড়াও দাঁড়াও, তুমি আর কিছু করো না। ও আমার বন্ধু সবটির মধ্যে একটু ভালো, ঠিক আছে? আর তুমি কিছু করো না। যাক বন্ধু, তুমি ওর বন্ধু হয়ে যাও, ঠিক আছে? ওই তুই আর কত বন্ধু হইতে। হ্যাঁ, তুমি যেমন দিহানের বন্ধু এরকম আমারও বন্ধু হয়ে যাও, কারণ দিহান ছাড়া আমার কোনো ভালো বন্ধু নাই। কি? এটাও তোমার বেস্ট ফ্রেন্ড? ঠিক আছে, তোমার বন্ধু মানে আমারও বন্ধু। আজ থেকে তুমি আর আমি বন্ধু। যাক তোর বন্ধু হয়ে গেছে, আজকে দিয়ে তোর আর কিছু করবো না। চল যাই। আচ্ছা ঠিক আছে, চল। চলো বন্ধু। বাবা পাত্রী সবই ঠিক আছে, চোখ কান পাও সবই ভালো, কোনো হানে সমস্যা নাই। আব্বা চোখ না তো, চোখ চোখ।
ওইলি হইছে সইক আর সইক হ্যাঁ 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 হইছে চলো আচ্ছা ওই মেয়েটা পছন্দ হচ্ছে আমার ওরা বিয়ে করে কি হবে হাই হাই বাবা তোর সইকিয়া তো বড় ওই যাবা করছে এই রাম দাদা উড়লে মাত ধরে মেয়ে আঙ্গ এলাকার মাত ধরে মেয়ে তুই যদি আর প্রস্তাব দেস আমার হুদ দামার মানে বাইরাবো তত বাইরাবো আমার হুদ দা বাইরাবো আব্বা আমার পছন্দ হচ্ছে আমি ওই বাবা তো কাজ করি বাবা দেখ তুই তো মাপছে বাবা তোর সুন্দর দেখে একটা গরিব ব্যক্তি বিয়ে করার মতো আমার লাগবো বলে ওর দিকে তাকে চোখ নিসমি দিবি যা ইঁদুর না হ্যাঁ এই। বন্ধু ইঁদুর ইঁদুর আমরা খাসের ভিতরে আটকে মাইরে হালাই হ্যাঁ আর ইঁদুর নগে নিয়ে ঘুরে জানো আশা করো না ইঁদুর নগনে গুজরাতে গিয়েছে ইঁদুর কথা কইতে পারে আর এটা আমার বন্ধু ও হনো একটা কথা কই ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি ইঁদুর তোর বাসন ধরা বলে যাবেন নাই জায়গায় খাই জায়গায় মরে শীতে খাই লাভাই মরে তাই থেকে বলতে মরে তবে যে মরে যাবো গা বুঝছাও কি এই দাও দিদির ভাই এদের কথাবার্তা করেন আছে এই ইঁদুর যদি খাবার ধরে না ধানও হয়ে যাবো গা ধান ওষুধ তো মেরে হালামু তাই নাকি এ বন্ধু এদের বেশি বুঝতেছে মানে ধানও হয়ে হারে দেওয়া যাচ্ছে ঠিক আছে বন্ধু দাঁড়াও আমি ওদের শিক্ষা দিচ্ছি হ্যাঁ কেমন লাগে এবার কি এই, আমার এই দুধ দেখি তোমার ঘুষি দিয়ে ভালো লাগবে না 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 এটা ইঁদুর না আর কিছু আর করবা ওই হারাম তো অনেক আছে কে ওনে আর কি দূর আছে ওই হারাম তো তোর কইলাম না অনেক দূর আছে কি কেমন লাগে এখন কি ইঁদুর দিয়ে কিছু করামো আমি আন তোর মধ্যে আর মার মার হন আমি ঠিক আছে ওই যাছেন যা যা আমার এমন লাগে শিখাইছে বন্ধু তুমি ছুড়ে দাও ঠিক আছে বন্ধু আমি এক্ষুনি ছোট হচ্ছি চল চল চলে যাই হ্যাঁ চল আমার দেহ গরি এই মাটিরা ওই তো এই নে। এই এই গেছে তোর আরে দিহানের কাছে না একটা ইঁদুর আছে ওর ইঁদুর বন্ধু ওইটা না এত বড় দানব হয়ে গেছিল গা কি ই তোর আবার বড় দানব হয় নাকি হ্যাঁ আরে হো বড় তো হইছে ওরা নাকি এবার কথা কয় হ্যাঁ এই তুই কি পাগল হইছো হ্যাঁ আবুল তাবুল মনে হয় কিছু খাইছে উহ, দেখ তোরা বিশ্বাস কর সত্যি কথা কইতেছি ইঁদুর আছে আর ওইটা তো অনেক বড় আমারে ধরা দিছিল এই কিসের তোর কিসের দানব হ্যাঁ আচ্ছা তুই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে খুলে ক হ্যাঁ ও সব কিছু শুনবি আচ্ছা তাহলে শোন তোমার জ্বালাবি জ্বালা আচ্ছা ঠিক আছে ওরে বাবা রে এটা কি রে এত বড় ইঁদুর বাবা ওরে বাবা রে আরে বাবা বলে লিখে তোমার মতো ফাউলের লিগে তো তখন খেলতে মন চায় না বন্ধু সবই তো শুনলি এই হইলো কাহিনী এই আমার কি মনে হয় ওই দুটা জিন নয় পড়ি আচ্ছা এই দুটা কি মাইকা নাকি মর্দা কি জানি আমি কেমনে কমো দোস্ত আমি তো শুনছি পোলা মানুষটা ধরলে পরিয়ে ধরে আর মেয়ে মানুষটা ধরলে জিনে ধরে দোস্ত এটা তো আমাকে খোঁজ নেওয়া দরকার এটা কি হইতে পারে এই দিয়ানে তো ধরছে দিয়ান আমাকে বন্ধু এক কাজ করি একটা কবিরাজ নিয়ে দিয়ানে বগল দেয় আর কবিরাজ নিমু বুঝবো কিবা করে মাইকা না মর্দা আগে এক কাজ করতে হবো দিয়ানে মগল যাইতে হবো দিয়ানে মগল যাইয়ে ভালো করে চেক টেক করে তারপর কবিরাজ না যাইতে হবো কি আবার এটাও চেক করতে হবো এই দেখ ওই সব করার দরকার নাই শোন আমি তো শুনছি কেরাম দাদা নাকি অনেক বড় একজন কবিরাজ আয় তার কাছে যাই আমরা হেই কিরম কবিরাজ আসলো এখন তো কবিরাজ ছেড়ে দিচ্ছে ওই ছেড়ে দিচ্ছে তাতে কি হয়েছে আমরা মেলা রিকোয়েস্ট করে নিয়ে যাবো বুঝছো যাবো আমাকে কোথায় যাবো হ্যাঁ চল কিরম দাদার কাছে যাই জানি হ্যাঁ রিকোয়েস্ট করে নিয়ে গিয়ে হ্যাঁ চল আয় আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কি মনে করে দাদা আসলে একটা সমস্যা হয়েছে গা কি তোমার সমস্যা? খুব দরকার কি সমস্যা ওই আমার এক বন্ধু আছে না এই বন্ধুরে ওই পরিতে ধরছে পরি না ইঁদুরের রূপ ধরে আইছে
ওরে ইঁদুরের ভিতরে আইছে। আরে ও বড় একটা দানব, কত বড় ইঁদুর, আমি তো দেখে ভয় পেয়ে গেছি। আচ্ছা ওটা কেমনে কি করব? এই দাদা ছোট ইঁদুর না, বড় হয়ে জায়গা দানব হয়। এখন তোমাকে একটা কথা বলি, আমি তো আগে কবিরাজি করতাম, এই সমস্ত জিনিস চালান টালান দিতাম বা হাজির করতাম। এখন তো আমি এই সমস্তটা ছাইড়া দিছি, এখন কবিরাজি করি না। দাদা তুমি দাদা একটু দেখো, যত আমাকে তো বন্ধু ওই দিহান দিহান তোমার তো নাতি লাগে, তোমার তো কত হাসি হাসি কথা কইছে না, স্যার আর কি সমস্যা হয়েছে দাদা, আমাকে নিয়ে একটু করো দাদা। হ্যাঁ তুমি এখন আর না করো না, তো তুমি যা করার করবা। ও হ্যাঁ দাদা, তোমার আর করতে দেবো না, খালি একবারই একবারই। হ্যাঁ দাদা তোরা যেহেতু ছাড়তেছিস না, আমার ওর বাসায় যাইতে হবো। বাসায় যেয়ে ওই যে হাজির করে আমার যে যন্ত্রপাতি আছে এটা নিয়ে আমার আসতে হবো। দাদা তুমি একটু তাড়াতাড়ি করো, কারণ আমাকে বন্ধু ও আর জীবন মরণের প্রশ্ন। তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থেকে ওই যন্ত্রপাতি নিয়ে আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে। তোরা যা। আচ্ছা ঠিক আছে, আমরা দিহান বাড়তে গেলাম, চল চল চল, সেটা জীবন ব্যস্ত এখন। দিহান 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 কাউরে দেখতেছি না, এটা গিয়েছে কই? এই কি হইছে? সিলাই ডাক্তারছো কে? সিল্লাইতাছি কি সাদে? দোকানে আজকে প্রচুর ভিড়, তোমার বলে স্কুলেও জানে। বসি তাহলে পোলা নিয়ে দোকানে বসি। খুব তো পোলারে গলা ফাটা ডাক্তারছো। তুমি জানো না তোমার পোলা সারাদিন কই থাকে? ওই একটা ইঁদুর বন্ধু পাইছে, সারা দিন ওইটা নিয়ে থাকে তোমার পোলায়। কি আজকে ওই দুনিয়া বাড়িছে? হ্যাঁ মেজাজটা কি গরম হয়? ওই ইঁদুর নিয়ে প্রত্যেক দিনই বাইর হয়। ওর কি পড়াশোনা নাই, ওর কি আর কাজকর্ম নাই, খালি ইঁদুর ইঁদুর ইঁদুর। আজকে আসুক, আসলে ওর খবর আছে। বাবা এই যে আইছে তোমার পোলায়, এই যে দেখো আজকে ওর এই দুনিয়ায় ঘুরতেছে, এই দুনিয়ায় আসছে। বুঝলাম না, এই তো তোমাদের কি করলো? কি করে নাই? তুই সারাক্ষণ এই দুনিয়া পড়ে থাকস, কোনো পড়াশোনায় মনোযোগ নাই, কাজে কর্মে মনোযোগ নাই, এটা কোনো কথা হইলো? কাজে কামে মনোযোগ থাকবো কি লিগা? আবার বন্ধু বান্ধব আমার নিয়ে হাসি ঠাট্টা করতো, খালি আমার খেলাধুলায় নিলে মনে করো যে গঞ্জাম বাজাইতে আমার লোকে, তাই বলে খেলা বাদ দিছি। কারণ আমি এই ঈদের বন্ধু নিয়ে থাকি, আর এই ঈদের বন্ধু আমার সব, আমার আর কিছু দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ঈদের বন্ধু যদি তোর সব হয় তাহলে ঈদের মাইরা হলাম আমি। দাঁড়াও বাবা বাবা, থামো তুমি, তুমি ঈদের মারতে পারবে না, কারণ এই দুধ দানব হয়ে যেতে পারে। বন্ধু তুমি ভয় পেও না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। দাঁড়াও, এই ঈদের আমি মাইরা হলাম, কিন্তু দিয়ে রাখবো না। পাগলামি করো না। চাচা এরকম কোনো কিছু করেন না। দিহান তুই তোর ইঁদুর বন্ধু বাঁচা। মানে কি হয়েছে? আরে আমি না দেখলাম সোহাগ আর মিম মিলে কেমন প্ল্যান থেকে নিয়ে আসতেছে তোর ইঁদুরটা মারার জন্য। কি বলো? আচ্ছা থামো, ক্যারামটা লাগবো না, এই ঈদের আমি নিজে মেরে ফেলাবো। আরে এত বড় লোকে শোন, তুই যত বড় হস না কেন আমার ভয় দেখাইতে পারবি না। তুই এখন বল, করি না জিন না শয়তান, তুই ভাঙ্গা বল, তা নাহলে কিন্তু তোকে আমি শেষ করে ফেলবো। না না আমি কোনো জিন পড়ি না, আমি ইঁদুরের রাজা, আর আমি এখানে এসেছি দিহানের বন্ধু হতে। তার কারণ আমার কোনো বন্ধু নেই। তুমি আমাকে কোনো কিছু করো না, আমি দিহানের সাথে থাকতে চাই। হ্যাঁ, তোমরা আর কোনো ক্ষতি করো না, ও শুধু আমার বন্ধু, আর কোনো কিছু না। এই শোনো, তুমি তো বাচ্চা মানুষ, তুমি আমাকে জ্ঞান দিও না। তুমি আমাদের সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। এরা হচ্ছে পেতাত্তা, এরা হচ্ছে অনেক রূপ ধারণ করে। আমি ওর এই বোতলের মধ্যে ভইরা মুখাতে আটকে রাখবো। আমি তোকে ভালোভাবে বুঝিয়ে বললাম, তুই আমার কথা বুঝলি না। না দাঁড়া, তোকে দিচ্ছি শিক্ষা। আমি দক্ষিণে বন্দনা করি, পূবে বন্দনা করি, উত্তরে বন্দনা করি, পশ্চিমে বন্দনা করি, মাঝখানে কলম স্থান। তোকে আমি সেইটা দিব। হ্যাঁ আমি চলে গেলাম, আমার কি করলো, আমার বাঁচাও একদম বাঁচাও। ঠিক কইছে, আমি না করছিলাম, কিন্তু আপনি শুনেন নাই। বন্ধু একদম উচিত কাজ করছো, এরা ঠিক করার দরকার নাই। আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার ইঁদুর মারা হয়েছে, আমার উপায় কেমন, আমার বাঁচাও। বন্ধু আমি বুঝতে পেরেছি, আমি তোমার সাথে এখানে থাকলে আমারও বিপদ হবে, তোমারও বিপদ হবে। তার থেকে আমি চলে যাই, আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। আর এই দুষ্টু ক্যারাম ওই ইঁদুর হয়েই থাক, 7 দিন পরে আমি এসে তোমাকে ভালো করে
বলে দেবো। একদম উচিত ঠিক হয়েছে, তুমি একদম ঠিক কাজ করছো। আমি আগে না করছিলাম, কিন্তু এই লোক বেশি বাড়াবাড়ি করছে। এবার ঠিক আছে। তবে মনে রেখো, তুমি যদি বিপদে পড়ো তাহলে আমাকে ডাকবে আর আমি তোমাকে বাঁচাতে চলে আসবো। ঠিক আছে বন্ধু, যাও, ভালো থেকো। ঠিক আছে বন্ধু, আমি তাহলে